বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। নারকেলও দেব, আর এখানে সাদা সর্ষে রেখেছি, পোস্ত বেশি করে রেখেছি, কালো সর্ষে আর রসুন দেব, আর বাকি জিনিস তো রান্না করতে করতে দেবই। কি করছি এক এক করে আমি দেখাচ্ছি। প্রথমে পটলটাকে কেটে নিচ্ছি। সামনে জামাই ষষ্ঠী, একঘেয়ে পটলের দোরমা বা পটলের পুর ভরা না খাইয়ে এইভাবে একটুখানি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। অল্প পাতে বেশ ভাতে মাখিয়ে খেতে, আর এমনিতে তো খাওয়াই চলবে। আমি তাহলে শুরু করি প্রসেস। প্রথমে এই বাটাকোটাগুলো করে নিচ্ছি, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, মশলাগুলো সব বেটে টেটে রাখছি, আর রসুনটা একদম জিরি করে কুচোবো। তারপর পটলটা কাটবো। আগে নুন হলুদটাও মাখিয়ে নিচ্ছি, মাছের নুন হলুদটা মাখিয়ে রাখছি, ভাজতে দেবো। একটু নুন, সামান্য একটু হলুদ, চিংড়ি যে কোনো সাইজে নেওয়া যাবে, আর একটু নামমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবারে আমি মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা রেখেছি। এইবারে আমি পটলের গা ছাড়িয়ে একদম জিরি করে কাটবো। চাইলে এটাকে একটু যে হাফ পেস্ট মানে করেও নেওয়া যায়, মিক্সিতে আর কি একটা রাউন্ড ঘুরিয়েও নেওয়া যায়। একদম সরু করে এটাকে কেটে নেব। একদম পরিষ্কার করে চেঁচে ফেললাম। একদম পরিষ্কার করে নিলাম। এবার এটাকে দেখাচ্ছি, একটা কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম কাটবো। একদম সরু জিরি যাকে বলি সেইভাবে এটাকে কেটে নেব, কুড়িয়ে নেব। একদম বোঝানো যাচ্ছে? এই রকম একদম সরু করে পুরো পটলটা কেটে নেব। যদি আমার পটলগুলো একদম কচি আছে, যদি পটল দেখা যায় যে একটু বুড়ো বা ভেতরে দানাগুলো হয়েছে, তাহলে পুরো দানাটাকে ফেলে দিতে হবে। কিন্তু এটাকে একদম এই সরু চুলের মতন, যেরকম আমরা ঝিরি আলু ভাজা কাটি ওই রকম করে ঝিরি করে কেটে নিতে হবে। এগুলো সব তাহলে আমি কেটে কুটে নিই। সমস্ত পটল এরকম কুড়িয়ে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি, আর রসুন কেটে নিয়েছি। এবারে আমি এক এক করে ওই মশলাগুলো সব বাটতে দিয়ে দেবো। প্রথমে ড্রাই রোস্ট করে নেবো, তারপরে আমি জল দিয়ে পেস্ট করব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে দিয়ে দিলাম সাদা সর্ষে, তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে, একসাথে পেস্ট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একদম ভর্তি করে বেশি করে পোস্ত। ঠিক আছে, এইবার এটাকে আগে আমি একটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপর জল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, একটু বেশিই দেবো কারণ পটলগুলো খুব ভালো করে ভাজবে। এখন কোনো ফোড়ন মশলা কিছুই দেব না, তেলটা এবার গরম হোক। চিংড়ি মাছটা ভেজে নেব। মাছগুলো ভেজে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে দিই। এই মাছ ভেজে তুলে নিলাম। আর কয়েকটা আছে লেগে, হ্যাঁ আবার বেশ করে তেল দেবো। একটু তেল অল্প আছে, মাছ তেল টেনে নিয়েছে। এবার এর ভিতরে আবার একটু তেল দেবো পটলটা ভাজার জন্য।
ওইটাতে পটলটা আমি চিংড়ি মাছের তেলটাতে ওই কড়াইটাতেই আমি পটলটা ভাজতে দিচ্ছি। হ্যাঁ, ওই যে তেলের বা চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকছে অ্যারোমাটা ওটার ভেতরেই ভাজতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এরকম পাতলা করে কেটেছি কিন্তু। হ্যাঁ, এটাকে এবার শুধু নুন আর হলুদ দিয়ে আমি ভাজবো। খুব সাধারণ রান্না, কিন্তু ভীষণ ভালো খেতে, একটা অন্যরকম। ভালো করে ভাজবো, এখন যেরকম পটল ভাজা করি না, কাছাকাছি প্রায়। তেল বেশি করে দিয়ে ভাজতে হবে, ভাজাটায় কোনো কার্পণ্য চলবে না। এবার নুন আর হলুদ দেবো। প্রায় 1 চামচ নুন দিলাম, হলুদটাও দেবো ভালো করে, প্রায় 1 চামচ হলুদ দিলাম। এখনো চড়া আছেই ভাজছি আমি, আজ একটুও কমাইনি, খুব ভালো করে ভাজবো, একটু যাতে কাঁচা ভাব না থাকে। তেল টেনে নিচ্ছে, কত তেল দিয়েছি, প্রায় হাফ কাপ, মানে কোয়ার্টার কাপ তো বটেই। তেল টেনে নিচ্ছে একেবারে, ভাজা হোক। আচ্ছা, অনেকক্ষণ কড়াতে ভেজে এবার গ্যাসটাকে না একটু নামিয়ে দিলাম, আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকে করে দিলাম, দিয়ে এবার ভাজবো। নাহলে না একটু নরম ভাব হতে হবে, তো একটু উপর নিচ করে করে লো হাই করে করে ভাজলে জিনিসটা সুন্দর ছোটো হয়ে আসবে, একদম ছোটো, যেরকম ভর্তা হয় না সেই রকম হয়ে আসবে, কমে আসবে। ওইটাই হলো এই রান্নাটার বিশেষত্ব, একদম কমে যাবে। কতগুলো পটল দিয়েছি, কতটুকু হয়ে যাচ্ছে। পটল একদম ভালো ভাজা হয়ে গেছে, একদম পুরো একদম ভালো ভাজা হয়ে গেছে। এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল আর কি লাগবে ততটুকু, আর একটু দেখছি লাগে যদি। পটল এত ভালো ভাজা হয়েছে, এটা একটু কাদা কাদা মতন হবে, আর একটু ফুট আসলে গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে দেবো। তেল শুদ্ধ একেবারে মাছটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে এবার একদম সিমে করে দিলাম, ধিমি আঁচে এই পটল আর চিংড়িটা হবে। এর পরের স্টেপ, এটা যখন আরেকটু কাদা মাখা হবে, মানে গাটা বেশ শুকনো হয়ে আসবে, তখন হবে। আমার মনে হয় আর একটু জল দিতে হবে, একটু জল দেবে, সবজিটা ডোবার মতন। এটা ভালো করে একটু নরম হতে হবে। এবার একটুখানি নরম হোক, কাদা করে। আমি এটা একটু মিডিয়াম টু লো করে দিলাম। হ্যাঁ, হাই ফ্লেম ছিল, আমি মিডিয়াম টু লো করে দিলাম। এটা ভালোভাবে ফুটে একটু একটু মানে নরম হয়ে আসবে, তখন আবার নেক্সট স্টেপটা শুরু করবো। আচ্ছা, ওই সর্ষে পোস্ত বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বলে এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। অল ডিপেন্ড যার যার অ্যাকর্ডিং টেস্ট। হ্যাঁ, যে যেরকম খাবে, আর টেস্ট করে দেখে ঝালটা দেওয়া যাবে ওখানে। আমি এখন এই 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটতে দিলাম ফুটুকেটার সাথে। তারপরে যদি ঝাল কম বেশি মনে হয় তখন একটু আবার দেওয়া যাবে। এখন এইভাবে এটা এখন প্রায় হয়ে এসছে, একদম গামাখা। এখন আমি বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে এবারে নেক্সট স্টেপ শুরু করবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কম আছে হয়েছে, একদম এরকম এইরকম হয়ে গেছে এখন। হ্যাঁ, এবার এটাকে নেক্সট স্টেপ শুরু করছি।
রেসিপিটা পুরোটা দেখবেন আর বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে কী সুন্দর খেতে হয়। ওটাকে সরিয়ে দিলাম, এবারে আর একটা কড়াই বসালাম। হ্যাঁ, বসিয়ে এখানে আবার একটু বেশি করে তেল দেবো। তেল দিয়ে তেলে সর্ষের তেলই দিয়েছি। এইবার দেবো 1 চিমটি হিং, দিয়ে দেবো 5 ফোড়ন। সহজ সরল ঘরোয়া রান্না, কোনো প্রবলেম নেই। এইবার দেবো ওই রসুন কুচিটা, গ্যাস একদম কমিয়ে দিয়েছি। আপনারা দেখলেন আমার আজ কত বড় একটা কাণ্ড ঘটে গেল, আমার পুরো স্ট্যান্ড পড়ে গেল এর ওপরে। কি বিরাট একটা ঘটনা ঘটলো, অনেক জোর সামলে নিয়েছি। আচ্ছা, এইবার এইটা হয়ে গেছে, এবারে আমি ওটার মধ্যে এটা ফোড়নটা করে দিচ্ছি। ফোড়নটাকে ওর ভেতরে ঢেলে দিচ্ছি। এই হিং রসুন আর সর্ষের তেল আর 5 ফোড়নের এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে নেড়ে এক এক করে নারকোল, তারপরে সর্ষে পোস্ত বাটা সব দিতে আরম্ভ করব। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি। কি দারুণ গন্ধ বেরিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি আমি এই 1 চা চামচ প্রায় চিনি। দিয়ে এবারে ওই সর্ষে পোস্ত দিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে। একবার বানিয়ে খেয়ে খাইয়ে আমাকে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বোঝা যাচ্ছে যেখানে কোনো পটল বলে কিছু আছে। যারা পটল খায় না, পটল নাক ছিটকায়, তাদের পুরো সারপ্রাইজ। আঁচটা বাড়িয়ে দিলাম। এইবারে দেব নারকোল বাটা দিয়ে দিচ্ছি। আমি পেস্ট করে নিয়েছি, কুড়িয়ে আর পেস্ট করে নিয়েছি। এতে স্বাদটা এই সর্ষে বাটার সাথে ভীষণ ভালো আসে। এবার মিশিয়ে একটু বড় আঁচ খাইয়েই ব্যাস হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। একটু আঁচটা বাড়িয়ে দিলাম, একদম ফুল, মানে সব কিছু মিশে যাক। কেমন হয়েছে, কেমন লাগলো, একটু বাবুলস আসুক, ফুটটা খাক। ব্যাস, পাশ থেকে তেল ছেড়ে এসছে, ভেতরে বাবুলস হচ্ছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একদম হয়ে গেছে, এই একদম উঠে আসছে। এবার গ্যাস আমি বন্ধ করে দিলাম। দেখুন কেমন হলো এই চিংড়ি পটল। পটল চিংড়ি পটল যা খুশি বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, বানাবেন, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ডিসলাইকও করতে পারেন, কিন্তু আমার সঙ্গে থাকুন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।